জিনিস শেয়ার করি, দেখবে? দেখো দাঁড়া, এটা হচ্ছে বুলির মা। হ্যাঁ, বুলি উই দেখো বসে আছে। বুলি আয়, আয় বুলি আয়। এলো না তো, দেখতে পেলে কেউ এলো না, না ওর মা এলো না ও এলো। আয় মিনি আয়, আয়, কেউ এলো না তো। দেখো দেখেছ, দেখেছ, কেউ এলো না, দেখলো তো? তোমাদের সঙ্গে আমি ডাকলাম তো, দেখো মা মেয়ে দুজনেই চলে এসছে, দেখেছ? এই যে কিরকম জাদু কাটিয়ে, বুঝলে? মুড়ির কৌটোটা যেই নাড়ালাম চলে এলো। কখনো ডাকলে পরে এক ডাকে আসবেই না। এই মুড়ির কৌটো আর যদি বলি নেই তাহলে আসবে। চলো একটু মুড়ি দিয়ে দিই, সকালবেলা যখন ডাকলামই। হ্যাঁ, এই যে দেখ। খা বুলি খা। মা মেয়ে খাচ্ছে, এদিকেরটা হচ্ছে আমাদের বুলি। চলো আমি চা বসাই। হ্যাপি সানডে, গুড মর্নিং অল মাই টু ফ্যামিলি, সবাইকে গুড মর্নিং। চলো চলো একটু চা খাই, সকালবেলা না হলে বলবে কাজ করতে ইচ্ছা করছে না। এই যে আমার হাট চলে আইছে। সবজির দাম এত বেশি, তোমাদের দাদাভাই কালকে আমাকে ফোন করে বলছে কি সবজি নেব। আনছি, পকেটে জোর থাকলে নাও, যদি সস্তায় কিছু পাওয়া যায় তাহলে নাও, না হলে চলে আসো। ঠিক বলিনি বলো? যার যেমন ইনকাম আমার মনে হয় সেইভাবে খাওয়া ভালো। খুব দরকার না হলে অত দাম দিয়ে সবজি না কেনাই ভালো, কিছু করার নেই। সবজি চারিদিক ভেসে গেছে, সবজির দাম বেশি বলছে, তো কিছু করার নেই, আমার ক্ষমতা নেই, আমি খেলাম না। সবজির দাম যখন কমবে তখন আবার খাবো, তাই না? সময়ের সাথে সাথে চলতে হবে, না হলে ওই আফসোস দুঃখ করে লাভ নেই, তাহলে জীবনটাই শেষ হয়ে যাবে, তাই তো? সময় যখন তোমার সাথে যেরকম আসবে তোমাকেও সেইভাবেই চলতে হবে। সময় আর পরিস্থিতির সাথে চলতে না পারলে সব কিছুই মনে হবে ফেঁকে, যে জীবনে কিছুই পাইনি, কিন্তু একদমই তা না। তুমি সময় আর পরিস্থিতির সাথে মানিয়ে নিলে তুমিই হ্যাপি লাইফে। চলো, সকালবেলা অনেক কথা হলো, আর সব থেকে বড়ো কথাই দেখো, তোমাদের দাদা পেয়ারাগুলো পেরে নিয়ে এসছে। এবার দেখা যাক ডোডো বাড়িতে কিভাবে পাঠানো যায়, ঠিক আছে? কারণ এই দুটো বলেছিল ডোডো খাবে, তো সন্তান বলেছে সেখানে, তো সন্তানের জন্য তো পাঠিয়ে দিতে হবে, তাই তো? বলে না, সন্তান খারাপ হয় হোক, কিন্তু বাবা মায়ের কখনো খারাপ হওয়া উচিত না, রাইট? চলো, মর্নিং, গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই ভালো আছো তো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কেটে খুঁটে যাচ্ছে, ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। তোমাদের সাথে যে চায়ের বাটিটা শেয়ার করেছিলাম, তাই সমস্ত কাজ করে নিচ্ছি আজকে, না শেয়ার করে নিই। কারণ কি বলো তো, প্রথম কথা খুব গরম লাগছে, দেখো সব কাজ সেরে নিয়েছি। তোমাদের দাদা হয়ে গেছে আজকে টিফিনে যেটা হবে সেটা আনার জন্য। তাহলে রুটি খাও, বললো না রুটি খাবো না। সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি। যেগুলো ধোয়া কাচা ছিল ওই যে সেগুলো সব ধুয়ে টুয়ে মেলে দিয়েছি, কারণ হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি, ওই জন্য সকালবেলা আগে কাজটা সেরে নিয়েছি। তোমাদের দাদা হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্টে কী হবে সেটা আনতে। তো চলো তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম। আর গরম, বিভৎস গরম, আমার মাথাতে ঢুকছে না, এত বৃষ্টি হচ্ছে চারিদিকে, এত বন্যা হচ্ছে, ভাসিয়ে দিচ্ছে, গরম আসছে কোথা থেকে, এত বিভৎস গরম। বাবান এখনো ঘুমিয়ে আছে, বাবানের ঘুম ভাঙেনি, উঠে গেছি মানে এখন উঠলো। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যতটা যা পারলাম। একটু পরে আবার ব্রেকফাস্ট রেডি করতে হবে, তারপর একটু সুস্থ। এখনও ভিডিও এডিটিং বাকি আছে, আজকে যে ভিডিওটা পোস্ট হবে সেটা এখনও এডিট করা হয়নি, দেখি এখন পারলে করব। কারণ ফ্যানগুলো বন্ধ রেখেছি তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না, খুব গরম লাগছে, কাজ করে এসেছি ওর জন্য। তো চলো পরে আবার আসবো, এসে কথা বলবো, আর ব্রেকফাস্টে কী হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের দাদাভাই নিয়ে এসছে নুডলস, চাউমিন, আর কি নিয়ে এসছে, মাছ। কি মাছ নিয়ে এসছে, এই যে লোটে মাছ, লোটে মাছ নিয়ে এসছে। আপাতত বাজারে যাবে, মানে গেছিলো চাউমিন আনতে, দেখেছে লোটে মাছটা কম দামে বিক্রি হচ্ছে, নিয়ে চলে এসছে। মুড়ি নিয়ে এসছে,
আপাতত এগুলো নিয়ে এসছে, এগুলো ঢালাঢালি করতে হয়। সবজি বাজারে এখন আমি হাতই দিইনি, জানো। এই যে এগুলো ফ্রিজে ঢোকাতে লাগবে, নাহলে হবে না। চলো তাহলে চাউমিনটা রেডি করে ফেলি। করে দিচ্ছি, তখন তো দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে, বা মেটটা রাখো। হ্যাঁ, মিনিও রেডি হয়ে বসে আছে, আর আমারটা ওই যে ওখানে রাখা। ঠিক আছে, অনেকক্ষণ পর তোমাদের এলাম। তোমাদের সাথে একটা লোটে মাছের রেসিপি আজকে শেয়ার করবো। অনেকে অনেক রকমভাবে করেছে দেখেছি, কিন্তু বাট আমার মতো এরকম কাউকে আমি দেখিনি এখনও। হয়তো করে, বাট হয়তো দেখা হয়নি এরকম। তো যে কজনের দেখেছে তাতে এরকমভাবে কেউ করে দেখায়নি। তো আমি আজকে শর্টকাট তোমাদেরকে একটা লোটে মাছের যে ঝুড়ো ভাজা যেটাকে বলে, বা লোটে মাছের ঝুড়ো যেটাকে বলে মশলা দিয়ে করে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো চলো প্রথমে লোটে মাছগুলোকে ভালোভাবে করে ধুয়ে নেবো। ঠিক আছে, লোটে মাছের মধ্যে একটা ভোলা মাছ আছে, এই যে কিছু কাঁকড়া আছে, এগুলো একটু বেছে নিতে হবে। ভালো করে ধুয়েই আমি রেখেছি, কারণ এগুলো আমি খাবো দেখে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এই যে, তো লোটে মাছগুলোকে আমি এই যে এখানে কড়াইতে একটু জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, ভালো করে প্রথমে লোটে মাছগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে নেবে। এই যে দেখো, একদম পুরো ফ্রেশ। হ্যাঁ, তো সেই লোটে মাছগুলোকে একটু জলের মধ্যে আমি সব দিয়ে দেবো। ঠিক আছে, না সমস্ত লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর লোটে মাছের মধ্যে যে আরও কিছু মাছ মেশানো ছিল সেগুলো সব এই যে আলাদা করে গেছি, ওগুলো আলাদা ভাজবো আমি। কাঁকড়া, একটা আমুদি মাছ, একটা ভোলা মাছ। ঠিক আছে, এবার আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো, একটু ভালোভাবে সেদ্ধ হতে বসিয়ে দেবো। এইটা কোনো নুন টুন কিচ্ছু দেবো না, এটাকে এভাবে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ঠিক আছে, এটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে, সেদ্ধ হোক, তারপর আমি আবার তোমাদের সামনে আসছি। ভালো করে সেদ্ধ হতে থাক, তোমাদেরকে দেখিয়ে আবার তোমাদের সামনে আসবো। দেখো সেদ্ধ করে এই যে নাবিয়ে রেখেছি। ঠিক আছে, সেদ্ধ কিন্তু সেদ্ধর মতনই করবে, যেমন আমরা সেদ্ধ করি ওরকম। এই দেখো কাঁটাগুলো ছেড়ে ছেড়ে আসছে, ঠিক আছে। এই কাঁটা এরকম সেদ্ধ এবার একটু ঠান্ডা হতে দেবো, নাহলে তো বাঁচতে পারবো না। ঠান্ডা হোক, ঠিক আছে, তারপর আবার তোমাদের সামনে আসছি। আবার চলে এসেছি অনেকক্ষণ পর, কারণ কি বলতো, এটা ঠান্ডা না হলে না ঠিকঠাক করে ছাড়ানো যাবে না, খুব হাতে গরম লাগবে। তার মধ্যে কি করলাম, এই যে ভাত করলাম, কলমি শাক ভাজা করলাম, ভেজ ডাল, এই যে ভেজ ডাল একটু আছে। চলো তো এটা ঠিকঠাক করে এবার দেখায়। এ দেখো, গোটা গোটা রাখবে, হ্যাঁ, মাছগুলোকে কাটবে না, তাহলে কি হবে, প্রত্যেকেরই সুবিধা হবে। কাটলে কি হয়, টুকরো টুকরো হয়ে যায় না, অসুবিধা হবে। এই যে একটা থালার মধ্যে এরকম ঝেড়ে নেবে, নিলে নেওয়ার পরে এই যে এরকম এরকম করে আলগা আলগা করে এই যে এই কাঁটাটা ছাড়িয়ে নেবে। মনে হয়তো হবে তোমাদের অনেকক্ষণ লাগবে, একদমই না, যেমন এরকম এরকম করে টানলেই চলে আসবে। দেখো, এই দেখো, বেশিক্ষণ লাগবে না। এইভাবে সমস্ত কাঁটাগুলোকে বের করে নেব। এটা যদি পিস পিস করে কাটতাম না, তাহলে কিন্তু বেশি সময় লাগতো, কাঁটাগুলো ভেঙে যেত। এই যে দেখেছো, তো চলো আমি কাঁটাগুলো বেছে নিয়ে আসছি। মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, আমি দেখাচ্ছি। আর পেঁয়াজ নিয়েছি 4টে, এই একটা রসুন নিয়েছি, কটা কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে একটা টমেটো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এই যে, ঠিক আছে, তো চলো আমি মশলাটা রেডি করে নিই, দিয়ে তোমাদের সামনে আসছি। না, আমি দেখাতে শুধু ভুলে গেছি কি, রান্নাটা হবে সর্ষের তেলে। হ্যাঁ, দিয়ে পেস্টগুলো দিয়ে দিয়েছি, ব্যাস, আর কিছু না। মানে রান্না সর্ষের তেলটা যে দিয়েছি ওটাই শুধু দেখাই দিই। তো ওটা মানে ভুলে গেছিলাম আর কি, হঠাৎ মনে পড়লো, আরে ওটা তো বলা হলো না। সর্ষের তেল দিয়ে করবে, হ্যাঁ, এটা আমি সর্ষের তেল দিয়েই করেছি। তো চলো, যতটা বাছা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এ দেখো, এই যে বেছেছি, এটা বেছে এরকম হয়েছে। ঠিক আছে, পুরো কাটা কিন্তু বাছা হয়ে গেছে। ঢেকে রেখেছি কেন, না হলে মাছির খুব উৎপাত হয়, যেহেতু মশলাটা কষাবো ওর জন্যে। হাতটা ধুয়ে নিই, হয়েছে। ওর মধ্যে একটুখানি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এই যে, ঠিক আছে, পরিমাণ মতো নুন দেবো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দেখতেই পেয়েছো তোমরা, মশলা করার সময় পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেস্ট করেছি, দেখিয়েছি, তার জন্য লঙ্কার গুঁড়ো আর দেবো না, আর দেবো একটু হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। যারা খুব ঝাল খাও তারা কাঁচা লঙ্কা দিয়ে হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। আর ধনে পাতা যারা খাও, ধনে পাতা যদি কারো স্টকে থাকে দিতে পারো, ভীষণ সুন্দর লাগে। আমার স্টকে ধনে পাতা নেই, তাই ওটা স্কিপ করে গেলাম। ঠিক আছে, কারণ এখন তো অতটা সিজন ওঠেনি যে এখন বাজারে গেলেই পাওয়া যাবে। বাজারে গেছিলো, বললো ধনে পাতা সেরকম দেখলাম না, সে কথা বললো। তো যাই হোক,
ওটা দিলে বেশি ভালো লাগবে, ওটা না দিলেও কিন্তু কম ভালো লাগবে না, ভালোই সুন্দর লাগবে। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো, পুরো শুকনো করে নেবো মশলাটাকে, ঠিক আছে? তো যতক্ষণ শুকনো হয়ে যায় তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো মশলাটা একদম শুকিয়ে এসছে, দেখেছো? পুরো তেল ছাড়ছে, এরকম পুরো শুকিয়ে নেবো। দিয়ে প্রায় হয়ে এসছে আমার। আমি এবার কী করবো, এই মাছগুলো সব দিয়ে দেবো, ঠিক আছে? যেগুলো আর কি কাটা ছাড়িয়ে রেখেছিলাম। দিয়ে দিয়েছি। এবার এটাকে পুরো ভালো করে মেশাবো, যেমন এই যে কচু বাটা যেমন দেয় না, দেখেছো? ওরকমভাবে এটাকে খুব সুন্দর করে মেশাবো, কারণ আর তো কাটা নেই, নিশ্চিন্ত। এটা সুন্দর করে মেশাবো। দেখো পুরো মেশানো হয়ে গেছে। এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলে লাল লাল হতো, এই যা। আর ধনে পাতাটা দিলে মানে আর একটু মানে দেখতে একটা বলে না, দেখতে গন্ধ যেটা হয়ে থাকে এক্সট্রা একটা যেটা বলে। আর এই পুরো রান্নাটা কিন্তু গ্যাস বাড়িয়ে করবে, এই যে দেখতে পাচ্ছ, পুরো গ্যাস কিন্তু বাড়িয়ে, গ্যাস কমাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর ভগভগিয়ে জল বেরোবে, কারণ লোটে মাছের তো একটা জল আছেই জানোই। এটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে, শুকিয়ে নিয়ে ফাইনালি তোমাদের সামনে আসছি। না শুকিয়ে পুরো দেখো এই যে তলায় লেগে যাচ্ছে, তাই না? এই তলায় পুরো লেগে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এই যে ছেড়ে ছেড়ে যাচ্ছে, এই যে এরকম এরকম হয়ে যাবে। তো তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের রেসিপিটা, ঠিক আছে? দেখো এই হচ্ছে ফাইনাল লুকটা। তো অবশ্যই বলো কিন্তু তোমাদের কেমন লাগলো, কেমন তোমাদের মূল্যবান মতামত। আমার নতুন ভিডিও করার আরও আগ্রহ পাবো আমি। ডেলি লাইফস্টাইলের মধ্যে একটা সুন্দর মাছের রেসিপি। হ্যাঁ চলো, টানুন সবাইকে। সবার লাঞ্চ কমপ্লিট, তো কী বলো? সানডের লাঞ্চ আমার এখনও হয়নি, তবে এখন আমি করব, ঠিক আছে? লাঞ্চ। তো চলো একবার চিকেনটা দেখে নিই কত দূর হয়েছে। এই চিকেনটা অলমোস্ট হয়ে গেছে আমার। ভাত বাড়তে বাড়তে আর একটু ঝোলটা টানিয়ে নেবো, কারণ বেশি ঝোল রাখবো না আজকে, ঠিক আছে? একটু গা মাখা করতে বলেছে দাদাভাই, বলছে আজকে একটু শুকনো শুকনো খাবে, বললে একটু ঝোল কম রেখো না। যে ঠিক আছে তাই রাখবো। এই ঠিক আছে, চলো আর কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যদিও তোমরা দেখেছো আর কি করেছি, বাসনগুলো মাজা আছে। আর কি করেছি চলো, এখানে তো দেখতেই পাচ্ছ রাইস আছে। আচ্ছা এটা তো দেখে নিয়েছো তোমরা, এই রেসিপিটা শেয়ার করেছি তোমাদের সাথে। আচ্ছা এই যে কলমি শাক ভাজা, এই মাছ কটা ছিল, আর ওই যে ভেজ ডাল। এটা কিন্তু আজকে না, এটা কালকে, সেটা যে বাবান খাবে, ওটা বাবানেরই, আমাদের জন্য না। তো দেখিয়ে দিলাম সানডের লাঞ্চ মেনুকে কি। তো চলো আমরা খেয়ে নিই। অল মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে। সবাই কি চা খেয়েছো? আমি চা খেয়েছি। কীরকম খেয়েছি? স্বপ্নে খেয়েছি। বাইরে গিয়ে চা খাবো আজকে, বাড়িতে আর চা খাইনি। তো চলো আজকে একটু বেরোবো বলে সব রেডি হয়ে বেরিয়েছি। রেডি সেডি বাবা কত বড় একটা হাই তুললো দেখলে? ওকে শুধু এখন একটা বালিশ দাও। কটা বাজে এখন? এই কটা বাজে? মোটেও না, মোটেও না, বললেই হয়ে গেল কথা। 7:40। তাহলে তাতে একটা ছেলে এরকম বড় একটা হাই তুললো, তাহলে ভাবো রাত্রি 10টা যখন বাজে তখন বিশ্বাসদার কী অবস্থা থাকে। আর বাবানের দেখবে, ওর বোধহয় রবিবারটার হাত পাটা সুস্থির থাকে না। নে কর দাঁড়িয়ে না, দাঁড়িয়ে মোটো ছিলি না তো। ওর ক্যামেরার ওপরেও সবাই জানে যে নিশ্চয়ই কিছু করছিল বাবান। অনলাইন থেকে পুজোর জন্য একটা ড্রেস কিনেছে, সব পরা হয়ে যাচ্ছে, সব পরা। পুজোর সময় ও যে কী পরবো ওই জানে। সবার জন্য কেনাকাটা হয়েছে, ওর জন্য হয়েছে অনলাইন পারপাস। আর ওর দিদি দিয়েছে, আমি দিয়েছি, এই অবধি। আজকে যাচ্ছি বাবানেরটা কিনতে, ওর বাবা দেবে, ওর পাপা ওকে এখনও দেয়নি। তো তোমাদের সবাইকে দেওয়া হয়েছে, তো ওর বাবা ওকে এখনও দেয়নি, ওরটাই আনতে যাচ্ছি শুধু। এবার দেখা যাক ওরটা হয় নাকি সাথে মা ফ্রি হয়, দেখা যাক, তাই না বল বাবান? ঠিক আছে, যাই আনি তোমাদের সাথে শেয়ার করবো, এই হচ্ছে কথা। মোট কথা সবারটা দেওয়া কমপ্লিট, শুধু বাবান বাকি আছে। তুই দাঁড়া, ঠিক আছে? মোমো হলে আর কোনো কথা নেই, এত ভালো লাগে।
এসেছি, দেখতেই পেলে। ওহ কি গরম বাবারে বাবা। ট্রেন সেট থেকে দেখলে তোমরা, শেয়ার করলাম ট্রেন সেট দেখিয়েছিলাম, ঢুকছি যে তারা একটু ফোনটা রেখে নিই। ট্রেন সেটে ঢুকলাম সেটা তোমাদেরকে দেখিয়েছি, শেয়ার করেছি। তো বাবা তার আগেও একটা দোকানে ঢুকেছিলাম, একটা লোকাল মার্কেট যে আমাদের রয়েছে ওখানে ঢুকেছিলাম। তো বাবান যেটা চাইছে সেটা ওখানে নেই। টপ রয়েছে কিছু, নর্মাল যে টপগুলো থাকে ট্রেন্ডসে ওরকম রয়েছে, আর যে টপগুলো রয়েছে ওগুলো যে হারে দাম কোনো মানেই হয় না। ওটা হচ্ছে পয়সা নষ্ট করা আমি মনে করি। পয়সা তো খুব কষ্ট করে রোজগার করতে হয়, তা যে রোজগার করে সে জানে তার কত কষ্ট হয়, সে যেভাবেই হোক। তো আমি সেটার দাম খুব দিই বরাবরই। হ্যাঁ, তোমার শখ, তুমি কেনো, তুমি পড়ো, সেটা তো আমার কোনো আপত্তি, তুমি খাও, কিন্তু অপচয় এবং ফালতু জিনিসটা আমি একদম পছন্দ করি না। তো সেরকমই, তো আমার একদমই পছন্দ হলো না। আর বাবান যেটা চাইছে সেটা আমার খুব প্রিয় একটা ড্রেস, ওটাও আমি, আমার যখন ইচ্ছা ছিল পরার আমি পরতে পারিনি, তো আমি চাইছি ওকে একটা, এর আগেও কিনে দিয়েছিলাম, বাবানকে যে দিইনি তা না, কিন্তু তখন বাবান খুব হেলদি ছিল, বাবান বেশি দিন পরতে পারিনি ড্রেসটা। তো ঠিক আছে, দেখি ওটা নেক্সট ট্রাই করবো, এখনও তো পুজো দেরি আছে, দেবো। আর এত খাটনিতে না আমি আর মানে আমার, আর এত বিভৎস গরম, বাজারে প্রচুর লোকজন, তো মানে হাঁটাচলা করা আছে না। আমরা গেছি, খেয়েছি, চা খেয়েছি, বাড়ি চলে এসেছি। মানে আমাকে যদি এখন কেউ ভালো কথা বলে, ওখানে তিক্ততা, সারাদিন খাটাখাটি আর ভালো লাগছে না, এখন রুটি করতে হবে। তো আমার মানে এখন মনে হচ্ছে আমাকে যদি কেউ বলে যে তুমি কি চাও, এরকম একটা ব্যাপার, সে বরদান বলে না ভগবান যদি দেয়, তো আমি আর যাই হোক, আমি শুধু ঠাকুরের কাছে বরদান হলো যে ঠাকুর তুমি আর যাই করে দিয়ে পাঠাও আমাকে, আমার মৃত্যুর পর আমাকে আর নীলিমা করে পাঠিও না। এটা একদম খোলাখুলি কথা, একদমই ঠিক তাই। আর যাই দিয়ে পাঠাও, নীলিমা করে আমাকে আর পাঠিও না, কারণ নীলিমার ভেতরে যে থিঙ্কিংটা সেটা নীলিমাই জানে, সেটা না নাইবা আসলো। তো সেরকমই, যে আর নীলিমা করে পাঠিও না। বাবারে বাপ, ভীষণ কষ্ট, আর এই মানব জীবনে তো আরও বেশি কষ্ট। তো চলো, সারাটা দিন যেমন কাটলো, সানডেটা তোমাদের সাথে সব শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, লাভ ইউ অল। তো ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকো, লাভ ইউ অল। চলো।